হায়রে আমার চাঁদপুরের বাবা, এই পৃথিবীর জমিনে পাঠাইছে বান্দারে। তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর গোলামি করবা। কেন পাঠাইছি জানোনি? বান্দা তুমি যখন ৫ ওয়াক্ত নামাজে মসজিদে যাইয়া সেজদা দিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সেজদা কবুল কইরা নিব। সুবহানাল্লাহ। হায়রে মায়া, মায়া রে মায়া, শীতের দিনে ঠান্ডা না লাগার জন্য কম্বল গায়ে দেওয়া হয়। শীতের দিনে ঠান্ডা না লাগার জন্য কত দামি দামি পোশাক গায়ের মধ্যে লাগানো হয়। ওই অন্ধকার কবর যখন আপনি যাবেন, ওই কবরে তো তোষক নাই, কম্বল নাই, ওই কবরের মধ্যে তো জানালা নাই। আমারে ফরানপুরের বাবারা, ওই কবর এমন কবর, ওই কবর হুজুর চিনবে না, মন্ত্রী চিনবে না, কেউ চিনবে না। কবর ডেকে বলেন, আল কবর রাউজাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের বাগান। ওই কবরের মধ্যে যদি বাবা নেক আমল করে যাইতে পারেন, ওই কবর হবে জান্নাতের বাগান। আর কবরের মধ্যে যদি নেক আমল সারা যান, ওই কবর হবে জাহান্নামের বাগান। কথা বলুন ঠিক না বেঠি? হায়রে আমার চাঁদপুরের বাবা, ওই কবর কেমন ভয়ঙ্কর হবে জানুনি? আমার নবীর সাহাবী হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও সাহাবীরা শোনো শোনো, আমি উসমান সব জায়গায় যাইলে হাসি, আমি উসমান সব জায়গায় যাইলে হাসি, শুধু কবরের সামনে যাইলে কান্না করি। বলে, কেন তুমি কবরের সামনে যাইলে কান্না করো রে উসমান? উসমান ডেকে বলো, নবীর সাহাবীরা শুনো, যেই ব্যক্তি একবার অন্ধকার কঠিন কবরে যাইবে, ওই ব্যক্তি ফিরে আসার সুযোগ হবে না। বলে, কারণ কি? কারণ কি? যে ব্যক্তি দুনিয়ার বুকে নামাজ পড়বে, রোজা রাখবে, আল্লাহর ইবাদত করবে, নবীজিকে ভালোবাসবে, ওই ব্যক্তির জন্য কবর হবে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। বলেন, জান্নাতে যাইতে চাই না আমরা? আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। আমরা মদিনা যাইতে চাই না বাবা? ওই কবর কেমন ভয়ঙ্কর হবে জানো? আজকে এই পরানপুর ওয়াজ দোয়ার মাহফিলে কেন সাজাইছে? একমাত্র মানুষ যেন ভালো পথে আসে, মানুষ যেন মা বাবার সাথে ভালো ব্যবহার করে, মানুষ যেন কবরকে ভয় করে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বর্ণনা ডেকে বলেন, ও সাহাবীরা শোনো, কবর এমন ভয়ঙ্কর জায়গা হবে, যে কবরের মধ্যে ভয় থাকবে না, যে কবরের মধ্যে কেউ থাকবে না বাবা। ওই কবরের মধ্যে একজন আপন হবে, উনি হলেন আমার নবী রাহমাতুল লিল আলামিন। যে কবরের মধ্যে আমার স্ত্রী আমার আপন হবে না, আমার মা আমার আপন হবে না, আমার কেউ আমার আপন হবে না। আমার নবী বলে, উম্মত শোনো শোনো, ওই কবরের মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন তোমার আপন হয়ে যাবে। কেন না বাবারে, আজকে দুনিয়ার বুকে কত মানুষ দেখলাম মায়ের খেজমত করে না, মা বাবাকে বাদ দেয় না। আমার নবী ডেকে বলো, সাহাবীরা শুনো, তোমরা কি জানো না দুনিয়ার বুকে ওই ব্যক্তি জান্নাতে যাবে যেই মা বাবার সাথে ভালো ব্যবহার করবে। সুবহানাল্লাহ। নবী বলেন, যে ব্যক্তি জান্নাতে যাইতে চায় সে যেন মা বাবার সাথে ভালো ব্যবহার করে। কেননা আমার নবী বলেন, ও উম্মত শোনো, সব জায়গায় যাইতে পারবা। কত দুনিয়ার বুকে ধনীওয়ালা লোক আছে, ধনীওয়ালা লোক আছে, যারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করার কারণে আজকে রাস্তায় রাস্তায় ফকির হইয়া ঘুরে আসে না নাই? কত ছোট ছোট লোক আছে, ছোটওয়ালা ভিক্ষুক লোক আছে, যাদের টাকা পয়সার জীবনে আফসোস নাই, যাদের কল্পনা নাই এত আল্লাহ এত ধনী বানাইবে। আমার আল্লাহ বলেন, মা বাবাকে বাদ দেওয়ার জন্য, মা বাবার সাথে ভালো ব্যবহার করার জন্য আমার আল্লাহ তোমাকে এমন উপরে উঠাই দিছে বান্দা, তুমি জানো না। তার মানে বুঝা গেল, মা বাবার সাথে ভালো ব্যবহার করলে আমার আল্লাহ জান্নাতও দিয়ে দেয়। ঠিক কিনা বলেন? কারণ হলো বন্ধুরা আমার,
অনেক যুবক ভাইরা আছে মা বাবাকে মারতে যায়। আরো দুই তিন দিন আগে দেখবেন আপনাদের কসুয়ার মধ্যে একটা হাফেজ সন্তান বাবাকে জবাই করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। বান্দারে, মা বাবার মনে কষ্ট দিবা, আল্লাহর জান্নাত তোর জন্য হারাম হয়ে যাবে। মা বাবার মনে তুমি যদি খুশি রাখতে পারো, আমার আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে রে বাবা। আমি সাইফুর রাজা কেন নবী নবী করে জানেননি? কারণ মা বাবার জন্য আমার আল্লাহ 1450 বছর আগে কোরআন পাঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠাইয়া মা বাবাকে কেমন ভাবে খেজমত করতে হবে আমার আল্লাহ এটাই বুঝাই দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কারণ হলো যে ব্যক্তি মা বাবার মনে খুশি করবে, মা বাবাকে খুশি করবে, মা বাবাকে রাজি করবে, আমার আল্লাহ বলেন বান্দা তোমার জন্য আমি দুনিয়া তো ভালো কিছু রাখবো, দুনিয়া তো তোমাকে রিজিক দিব, রহমত দিব, আখিরাতে রহমত দিব। এই ঘোষণা বলেন না কার? আল্লাহ। আল্লাহ বলে যদি কোনো ব্যক্তি মা বাবার মনে কষ্ট না দেয়, মা বাবাকে যদি বাদ দেয়, মা বাবাকে যদি সদ্ব্যবহার করে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার মনে খুশি করলে, মা বাবার মনে কষ্ট না দিলে আল্লাহ বলেন আমি তোমাকে এমন রহমত দিব, এমন বরকত দিব বান্দারে তুমি কল্পনা করে পারবা না। দেখেন আজকে আমাদের সমাজে কত ধনীওয়ালা লোক আছে, মা বাবাকে বাদ দেওয়ার জন্য এক ভাইয়ের কাছে ফাটায় একদিন, আরেক ভাইয়ের কাছে ফাটায় একদিন। আছে না বাবা? মা বাবার ওষুধ লাগলে, মা বাবার যদি ওষুধ লাগে বলে বড় ভাইয়ের কাছে যাও, আমি না দিছি এক সপ্তাহ। তো আল্লাহ বলেন বান্দারে তোমরা তো জান্নাতে যাইতে চাও, তা আমার আল্লাহ বলেন মা বাবা হলো তোমার জান্নাত, মা বাবা হলো তোমার জান্নাত, মা বাবা হলো তোমার জাহান্নাম। কারণ হলো যে ব্যক্তি মা বাবার মনে খুশি করতে পারবে আমার আল্লাহ বলেন তার জন্য আমার জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আমরা তো সবাই জান্নাতে যেতে চাই, তাহলে মা বাবাকে কেন আমরা এই ভাইয়ের ঘরে একদিন, ওনার ঘরে একদিন, বড় ভাইয়ের ঘরে একদিন, মাজ্জাদানের ঘরে একদিন, এরকম করে আমরা খাওয়াই। কিন্তু আল্লাহ বলে বান্দারে এমন করো না। মা বাবা যদি কষ্ট পেয়ে যায় তাহলে আমি আল্লাহ কষ্ট পাই যাই, আর আমি আল্লাহ যদি কোনো বান্দার উপরে নারাজ হয়ে যায় ওই বান্দা জান্নাতে যাইতে পারবে না। তার মানে বোঝা গেল মা বাবার মনে কষ্ট দিলে জান্নাত হারাম হয়ে যায়। এটাই প্রমাণ। দুনিয়ার বুকে কত ধনীওয়ালা আছে বাবা, দুনিয়ার বুকে কত ভালো ভালো মানুষ আছে, দুনিয়ার বুকে কত ধনীওয়ালা ফকির হয়ে গিয়েছে শুধু মা বাবার মনে কষ্ট দেওয়ার জন্য, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কবর কেমন ভয়ঙ্কর হবে জানুনি? কবর এমন ভয়ঙ্কর হবে যে ব্যক্তি নেক আমল করতে পারবে, যে ব্যক্তি নেক আমল করে কবরে যাইবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কবরটা হয়ে যাবে তোমার জন্য জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এজন্য আশিক রাসূলরা বলেন সবাইকে মদিনায় নিলা, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। মদিনা মোর আসলে ঠিকানা, বলো না মদিনা মোর আসলে ঠিকানা। আমরা মদিনা যেতে চাই না বাবা, একটু জবানটা লড়ান। বলেন সবাইকে মদিনায় নিলা, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। মদিনা মোর আসলে ঠিকানা, মদিনা মোর আসলে ঠিকানা। ওরে যেথায় আল্লাহ সেথায় নবী, নবীজি দিনের রবি। যেথায় আল্লাহ সেথায় নবী, নবীজি দিনের নবী। দেখবি যদি নূরের ছবি, দেখবি যদি নূরের ছবি, যা তুই মদিনা। মদিনা মোর আসলে ঠিকানা, মদিনা মোর আসলে ঠিকানা। বলেন সবাইকে মদিনায় নিলা, সবাইকে আমায় নিলা না। মদিনা মোর আসলে ঠিকানা, মদিনা মোর আসলে ঠিকানা। বলেন ও মদিনার মাটি রে, তুই যে বড় খাটি রে। আমার নবীর কারণে বলেন আমার নবীর কারণে। বলেন ও মদিনার মাটি রে, তুই যে বড় খাটি রে। আমার নবীর কারণে বলেন আমার নবীর
ওই মাটি তো মাটি নয়, শোনো তাহার পরিচয়। ওই মাটি তো মাটি নয়, শোনো তাহার পরিচয়। মাটির কপাল খোলে গেল রে আমার নবীজির কদমে রে, বলো মাটির কপাল খোলে গেল রে আমার নবীজির কদমে রে। আমার নবীর কারণে বলেন মদিনার মাটি রে, তুই যে বড় খাটি রে। আমার নবীর কিনারে, আমার নবীর রওজার কিনারে হযরত আবু বকর আছে রে। আমার নবীর রওজার কিনারে হযরত আবু বকর আছে রে। শুধু নবীজির খেজমতের কারণে, ঠিক কিনা বলেন? হায়রে আমার বাবারা, শুনেন শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কত মায়া করে আমাদেরকে বানাইছে। বান্দা তুমি যোহরের নামাজটা পড়লা না, তুমি যে আসরের নামাজটা পড়লা না, আমার আল্লাহ তো ইচ্ছা করলে খানা বন্ধ করে দিতে পারতেন। আমার আল্লাহ বলে বান্দারে, আমি আল্লাহ কত বড় রহমান, আমি আল্লাহ কত বড় রহিম। দুনিয়ার বুকে একবেলা কাজ না করলে মানুষ খাওয়ান দেয় না, একদিন কাজ না করলে মানুষ বেতন দেয় না। বান্দারে, তুমি যে যোহরের নামাজটা পড়লা না, আসরের নামাজটা পড়লা না, মাগরিবের নামাজটা যে পড়লা না, আমি আল্লাহ তোমার খানা বন্ধ করি নাই। আমি আল্লাহ কেমন দয়ার মালিক। ও আমার কুমিল্লা চাঁদপুরের বাবারা শুনেন, আজকে সাইফুর রাজা সারা বাংলাদেশে আলোচনা করি শুধু মা বাবার দোয়া, মা বাবার দোয়া। আমার ভিতরে এলেম নাই, কালাম নাই, মাইকটা ধরলে লক্ষ লক্ষ মানুষ আসে, একটাই কারণ, কারণ মা বাবার দোয়া, উস্তাদের দোয়া, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলে বান্দারে, তোমাকে আমি আল্লাহ এমন ভাবে বানাইছি, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিন বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহরই বন্দেগী করার জন্য। আমি আল্লাহ মানুষ বানাইতাম না, জিনও বানাইতাম না। কেন বানাইছি জানো নি? তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর বন্দেগী করবা। সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে অনেক যুবক আছে, তাদের চোখের পানি মসজিদে পড়ে না, তাদের চোখের পানি প্রেমিকার সাথে মোবাইলে পড়ে, আছে না নাই? আমাদের সমাজে অনেক যুবক আছে রে, মা বাবাকে বাদ দেয় না, বাবার থেকে 1000 টাকা 2000 টাকা নিয়ে প্রেমিকাকে নিয়ে শাহরাস্তি ঘুরতে যায়, চাঁদপুর ঘুরতে যায়। আল্লাহ বলে বান্দারে, মা বাবার মনে কষ্ট দিবি, তোর জন্য আমি আল্লাহ জান্নাত হারাম করে দিব। বলুন নাউজুবিল্লাহ। আজকে অনেক যুবক বাইরে আছে, তাদের চোখের পানি পড়ার কথা নামাজের মুসল্লায়, আর আজকে তাদের চোখের পানি পরে ফারকে টেবিলের মধ্যে আছে না নাই? আজকে তাদের চোখের পানি পরে প্রেমিকার সাথে। আল্লাহ বলে বান্দারে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বান্দারে, এই দুনিয়ার বুকে আমি আল্লাহ থাকতে তোমাকে পাঠাই নাই। একদিন আমি সাইফুর রাজা থাকবো না, একদিন মুবারক জালালি থাকবে না, একদিন কেউ থাকবে না, কেউ থাকবে না, কেউ থাকবে না। আমার আল্লাহ বলে বান্দারে, যদি দুনিয়ার বুকে নেক আমল কইরা যাইতে পারো, আমি আল্লাহ তুমি মরতে দেরি হবে, তোমার কবর জান্নাতের বাগান হতে দেরি হবে না। বলেন ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা,
আমার শাফায়াতের কান্ডারি শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা। কেউ বা বলে নবী খোদারি পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল। সুবহানাল্লাহ বলেন, বলেন ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা। আরে শাফায়াতের কান্ডারি শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা। খোদারি কাছে নূরের তৈয়ারি যিনি গায়েবের বাণী যার মুখে শুনি দুসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা। নবীজি আদম সফির বাবা নবীজি আমার কাবারো কাবা নবীজি আদম সফির বাবা নবীজি আমার কাবারো কাবা। নূর নবীজির প্রেমে কাবা নূর নবীজির প্রেমে কাবা হয়েছে কালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে পৃথিবীর জমিনে পাঠাইছি কেন জানুনি? বান্দা তুমি আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর গোলামি করবা। কারণ গোলামি করলে ইবাদত করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত ওয়াজিব করে রাখবো। সুবহানাল্লাহ। এই তো জন্নতা শেখ রাসূলুল্লাহ বলেন, যে মদিনা যাইবে যে নবীর রওজা জিয়ারত করবে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস মুবারকে বলেন, যে উম্মত আমি নবীর রওজা জিয়ারত করবে তার জন্য আমি নবীর শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। সোনার মদিনা বহু দূরে পানের মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলেন আমরা মদিনা যেতে চাই না? না পারলে একটু গুনগুন আমার আমার মদিনার নবী দিদার দিয়ে দিবে। বলো সুবহানাল্লাহ। বলেন সোনার মদিনা বহু দূরে পানের মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে আমার অন্তর জুড়ে মদিনা আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে মদিনা মদিনা বলে জিকির করে। যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোনো দুঃখ রইল না। হায় তার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা তার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর গভীরে মদিনা ছেড়ে আমার অন্তর গভীরে মদিনা ছেড়ে মদিনা মদিনা বলে জিকির করে রে মদিনা মদিনা বলে জিকির করে রে। সকল বলেন আলহামদুলিল্লাহ। বলেন আমরা একদিন কবরে যাইব না? তো কবরে যাইতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব। তো মা বাবার খেজমত লাগবে না বাবা? আমরা যেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। বলেন আমাদের এই মাহফিল আমাদের আউলাদ রাসূল আল্লামা সৈয়দ আবেদ শাহ আল মাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে মাহফিল না আমাদের শেষ। আমি এখনো সংক্ষিপ্ত শেষ করে দিব একটা গজল আমার মুর্শিদ কেবলার শানে। বলবেন না আপনারা? শেষ গজল বলবো, আবেদ শাহ আল মাদানীর শানে গজল বলবো। শেষ গজল বলে আমরা ছেড়ে দিব ইনশাআল্লাহ।
একটা জবানও বন্ধ রাখবো না, সবাই বলেন তোমরা শোনো মন দিয়া, আবেদে শাহা নবী দেখে সব দিকে তাকাইয়া। তোমরা শোনো মন দিয়া, আবেদে শাহা নবী দেখে সব দিকে তাকাইয়া। বলেন শোনো মন দিয়া, আবেদে শাহা নবী দেখে সব দিকে তাকাইয়া। আরে দেখো দেখো নবী আসছে মুস্কি হাসি দিয়া, বলো দেখো দেখো নবী আসছে মুস্কি হাসি দিয়া। আবেদে শাহা নবী দেখে সব দিকে তাকাইয়া। তোমরা শোনো মন দিয়া, আবেদে শাহা নবী দেখে সব দিকে তাকাইয়া। হাই হাই এমন আশেক পাইবা না রে জগত জুরিয়া, বলো এমন আশেক পাইবা না রে জগত জুরিয়া। আবেদে শাহা নবী দেখে সব দিকে তাকাইয়া। আরে 40তম নবীর বংশ, বিষ খাওয়াইছে করত ধ্বংস রে। ওরে 40তম নবীর বংশ, বিষ খাওয়াইছে করতে ধ্বংস রে। ওরে বিষে কি আর মারতে পারে নবী থাকলে চাইয়া, বলো বিষে কি আর মারতে পারে নবী থাকলে চাইয়া। আবেদে শাহা নবী দেখে সব দিকে তাকাইয়া। তোমরা শোনো মন দিয়া, আবেদে শাহা নবী দেখে সব দিকে তাকাইয়া। এখন দেখি গুড়ি গুড়ি নবীর আওলাদ দাবিকারী রে। আরে কত নাম্বার আওলাদ হইছো দেখাও বিষ খাওয়াইয়া, বলো কত নাম্বার আওলাদ হইছো দেখাও বিষ খাওয়াইয়া। আবেদে শাহা নবী দেখে সব দিকে তাকাইয়া। তোমরা শোনো মন দিয়া, আবেদে শাহা নবী দেখে সব দিকে তাকাইয়া। তোমরা শোনো মন দিয়া, আবেদে শাহা নবী দেখে সব দিকে তাকাইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।